যোগাযোগ মন্ত্রী এ তো ওবায়দুল কাদেরের থেকে খারাপ। ওবায়দুল কাদের তো যাই হোক মিথ্যা কথা কইতে কইতে ওর ও তো আই নতুন করে মিথ্যা কথা বলে, কথা কথা কয় নাকি তেলের নাকি অভাব নাই। তো আমরা এই যে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে যে বয়ে নিলাম, কই তেল কই? তেল কি যোগাযোগ মন্ত্রী হোকার ভিতর দিয়ে ঢুকায়? হ্যাঁ, এটা একটা সিন্ডিকেট করতেছে। ওরা যদি তেলের দাম বাড়া 2 টাকা ভাড়া, 2-1 টাকা ভাড়া, 5 টাকা ভাড়া, দাম করে তো পুটি মারানোর দাম দেয় ওরা বয়ে দেয়। একসাথে 100 টাকা বাড়াইছে। হ্যাঁ, এটা হচ্ছে ভাই সরকারের সম্পূর্ণ একটা সিন্ডিকেট। কারণ হচ্ছে যে এখন তারা তেলের দামটা বাড়াইতে পারতেছে না, কারণ নতুন সরকার আইসা বসছে। তো এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। এরা চিন্তা করতেছে যদি তেলের দাম এখন বাড়ানোর ক্ষেত্রে দেখা যাবে যে জনগণ মাঠে নেমে যাবে। আর এরা নতুন সরকার, তো এরা এই জিনিসটাকে মানে একটা সিন্ডিকেট তৈরি করে জনগণকে কষ্ট রাখে এই যে 1 মাস যাবে বা 15 দিন যাবে, জনগণ নিজে থেকে বলবে যে তেলের দাম বাড়ান, তারা বলবে যে আপনারা বাড়াইতে বলছেন, এখন আমরা বাড়াইছি। কিন্তু এটা সম্পূর্ণ কোম্পানির সাথে সরকারের একটা সিন্ডিকেট মিলে তারা এই সিন্ডিকেটটা তৈরি করে তেলের দামটা বাড়ানোর জন্য একটা মানে তারা তৈরি করছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে নতুন সরকারের নতুন কৌশল বলে। এরা হচ্ছে বুঝে না, এদের হচ্ছে টোটালি হচ্ছে একটা নতুন গ্রুপ নতুন ভাবে বাংলাদেশের ক্ষমতায় বসছে, আর হচ্ছে নতুন সিন্ডিকেট তৈরি করে কোথায় কিভাবে বাড়াবে এইভাবে তারা পদক্ষেপ নিচ্ছে। এটা টোটালি হচ্ছে গিয়ে মানে উল্টা পাল্টা। যাদের কোনো মানে এদের যেসব জায়গায় যাদেরকে বসাইছে এদের কোনো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা ছাড়া লোকজন হচ্ছে গিয়ে মানে এমন সব জায়গায় মন্ত্রী সব জায়গায় বসাইছে, গভর্নর থেকে শুরু করে এই যে আজকে দেখেন তেল মন্ত্রী বলেন বা এই যে পরিবহন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী বলেন, এদের দেখবেন কথাবার্তার যে অবস্থা, এদের কোনো প্ল্যানিং নাই। এরা হচ্ছে বসছে, খাবে, চলে যাবে। এদের এরকম একটা টেন্ডেন্সি নিয়ে চলে আসছে।